जय राधे जय राधे जय निताई जय राधे जय निताई जय राधे जय राधेश्याम जय राधे जय राधे जय राधेश्याम जय राधे जय राधे जय निताई जय गौर जय राधेश्याम जय राधे जय राधे जय राधे जय राधेश्याम जय राधे চরণে রইল আমার শত কোটি প্রণাম।
করাতে পারবো। ওমা পুতুল নাচ দেখেছো? কি গো পুতুল নাচ দেখেছো? পুতুল নাচতে পারে? পুতুল নাচতে পারে না, তাকে তার তারযন্ত্রের সাহায্যে নাচানো হয়, কি তাই তোমার? ঠিক তেমনি আমিও আপনাদের কাছে একটি পুতুল স্বরূপ। আপনারা আমায় যেভাবে বলাবে আমি সেভাবেই বলবো। নিতাই গৌর হরি হরি বল। আজকে আমাদের লীলার বিষয়বস্তু শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা, অন্ন ভিক্ষা। প্রথমে আমরা একটু গৌরচন্দ্র আস্বাদন করব, তারপর লীলায় প্রবেশ করব। তা বাবা, আজ এই অন্ন ভিক্ষা হওয়ার কারণ, আজ কি 1 জানুয়ারি। এই দিনে অনেকে সবাই ভালো খাওয়া দাওয়া করে, অনেকে ঘুরতে যায়, বনভোজন করে, কিন্তু এই দিনে আজ এখানে এত সুন্দর হরিনাম হচ্ছে, এত ভক্তের আগমন। এই যে মহাপ্রসাদ দুপুরে বিতরণ হয়েছে, আবার রাত্রেবেলায় প্রসাদ আছে, ঠিক তেমনি আমার প্রভু যে এই অন্ন ভিক্ষা করেছে, এই অন্ন ভিক্ষা আজ আমরা আস্বাদন করব। নিতাই গৌর হরি হরি বল। তা বাবা, প্রথমে আমরা গৌরচন্দ্র কেন আস্বাদন করব? না, গৌর হরির কৃপা না হলে কোনোদিন কিছু করা যায় না। আরে মোরো আরে ও হে হরি বল
কিনা ভাবে ও ও লো
প্রাণে গোড়ায় হইল আমার গৌর হরি। আজ এই শ্রীধাম নবদ্বীপ মাঝে সত্যি গর্ব দুগ্ধ সিন্ধু মাঝে পূর্ণ ইন্দ্ররূপে উদ্ভাসিত হয়েছে, পূর্ণ ইন্দ্ররূপে উদ্ভাসিত হয়েছে। ওমা আমার গৌর দেখেছো? কি গো আমার গৌর কে? আমার গৌর কেমন দেখতে?
ভগবান আছে। কারণ হলে হলে বিষের যে তাপ, যে তাপে মানুষের মৃত্যু হয়, তাই ভোলানাথ ভেবেছিল হায় রে, আমার হৃদয়ে যে প্রভু রামচন্দ্র রয়েছে, আমার প্রভুর যদি কোনো ব্যথা লাগে, না না, আমি এই বিষ উদরে ধারণ করতে পারবো না, কণ্ঠে ধারণ করবো। তাই বাবার নাম হয়েছিল নীলকণ্ঠ। আর কি উঠেছিল? কি গো বাবা, আর কি উঠেছিল? অমৃত উঠেছিল, তাই না? সেই অমৃত কারা পান করেছিল? কি গো মা বলুন, জানেন না? কি কে? দেবতারা সেই অমৃত পান করেছে। লক্ষ্য করবেন, দেবতারা সেই অমৃত পান করে মাত্র 4 যুগের অমর, মাত্র 4 যুগ। কিন্তু যদি কেউ এই হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে, সে মাত্র 4 যুগ নয়, প্রতি যুগ যুগান্তর অমর হয়ে নিতাই গৌর হরি বল। আর কি উঠেছিল মামা? চন্দ্র উঠেছে। আকাশে যখন পূর্ণিমার চন্দ্র উদিত হয়, তখন সমস্ত জায়গা আলোকিত হয়ে যায়, তো কোনো জায়গায় অন্ধকার থাকে না। কিন্তু লক্ষ্য করে দেখবে, এই আকাশের চাঁদ 3টি জায়গার অন্ধকার দূরীভূত করতে পারে। যদি বলেন কোন 3টি জায়গা? কোণে, বনে, মনে। গহন বনে কখনো চাঁদের আলো প্রবেশ করে? করে না। ঘরের কোণে কখনো চাঁদের আলো প্রবেশ করতে পারবে? পারে না। মানুষের মনে চাঁদের আলো প্রবেশ করতে পারে? পারে না। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয় আকাশে আমার গৌর চাঁদের হৃদয় হয়, তার কি হয়? তার ভিতর বাহিরে